অনুব্রত মণ্ডলের জামিনের যে মুক্তি, তারপরে যে মিষ্টি বিলি হচ্ছে, বিরোধীরা এটাকে কটাক্ষ করে বলছে যারা চোরের সাগরেদ তারা এইটা করছে, কি বলবেন? বিরোধী আছে বলে আপনার কি মনে হচ্ছে? বিভিন্ন বিরোধী আছে বলে তো আমার মনে হয় না। কোথায় বিরোধী? এই তো 24-এ নির্বাচন আমরা করলাম, 3 লক্ষ ভোটের ব্যবধানে অসিত মাল, 2 লক্ষ ভোটের ব্যবধানে শতাব্দী রায় জয়যুক্ত হয়েছে। এই যে বন্যার সময় প্রশাসনিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ দিচ্ছেন, আমরা রাজনীতিগতভাবে তৃণমূল দলীয় স্তরে ত্রাণ দিচ্ছি। বিরোধীরা কোথায়? কোন এক জায়গায় জলে নামতে দেখেছেন? কোন একটা দুর্দশাগ্রস্ত মানুষের পাশে বিরোধী দেখতে পাচ্ছেন? তার বিরোধীটা কোথায়? মোহন ভাগবতের ইশারায় তৃণমূল চলছে এবং তার জন্য অনুব্রত মণ্ডলের এই জামিন। টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন। পশ্চিমবাংলার মানুষ এই জন্য বামফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে। বামফ্রন্টকে বিধানসভার একটা আছে, 0 হয়ে গেছে। মানুষকে ভাওতা ধোঁকা দিয়ে কতক্ষণ টিকে থাকবে? বাম জামানায় যে 35 বছর বাম শাসন চলেছিল, বাংলা কাটাকাটি কোনো রাহাজানি ছাড়া আগে ছিল। আপনাদের মাধ্যমে 24-এ যে নির্বাচন হয়েছে, সারা বাংলা মানুষ দেখেছে বীরভূম জেলার নির্বাচনে একটা এফআইআর হয়নি থানাতে, একটা কাটাকাটি কোনো রাহাজানি হয়নি। এটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য সম্ভব হয়েছে। স্বভাবতই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। উল্টোপাল্টা বলে লাভ হবে না। টিআরপি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, এর থেকে আর বেশি কিছু হবে না। আগামী 26 তারিখ আবার বামেরা কলকাতা ডাক দিয়েছে আরজিকর কাণ্ড নিয়ে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমি তো আবার বলছি, বামেরা টিআরপি বাড়ানোর চেষ্টা করছে। বাংলা মানুষ বামফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে। 35 বছর বাংলাকে পিছিয়ে দিয়েছে, বাংলার শাসন নামে শোষণ করেছে, বাংলার কোনো উন্নয়ন তারা করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলার অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছে। বাড়িতে বাড়িতে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে কর্মসংস্থান প্রত্যেকটি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী স্বয়ং পৌঁছে গেছেন তার উন্নয়নের মাধ্যম দিয়ে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। টিআরপি বাড়ানোর জন্য 2-4টে কথা ভুংভাং বলছে, বলাই হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। আবার যে 26-এ নির্বাচন আসবে, দেখবেন বাংলার বুকে শুধু তৃণমূল কংগ্রেসই থাকবে। বামফ্রন্ট, সিপিআইএম, বিজেপি কেউ একটা সিট নিয়ে বিধানসভায় যেতে পারবে না। বিরোধীরা বলছে অনুব্রত মণ্ডল জামিন পেয়ে বীরভূমে ফিরলে কাজল শেখের সঙ্গে আবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হবে। আমার সঙ্গে অনুব্রত মণ্ডল মহাশয় কোনো গোষ্ঠী ছিল না। বীরভূম জেলা নয়, সারা বাংলার বুকে তৃণমূল কংগ্রেসে একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী। একটাই দল তৃণমূল কংগ্রেস, অন্য কোনো দল নেই। ভেবে লাভ হবে না কিছু। থ্যাংক ইউ।